পেঁপে দিয়ে তো অনেকবার মাটন করেছি, বাট আজ একটু অন্যরকম করে বানালাম। শুনেছি নাকি এভাবে মাটন করলে মাটন কড়াইতেই সিদ্ধ হয়ে যায়, প্রেশার কুকার লাগে না, তাই এভাবে ট্রাই করলাম। তো এখানে মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁপে কোড়া, কিছুটা পরিমাণে সর্ষের তেল আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু আর পেঁপেটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে রাখছি। তুলে ওই তেলের মধ্যেই একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে এলেই রসুন বাটা, আদা বাটা, টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সমস্ত কিছু অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাটনটাকেও ঢেলে দেবো। ঢেলে ভালো করে কষিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে। দেখো এর মধ্যে দিয়ে মাটন দিয়ে অনেক জল বেরিয়েছে, পেঁপে দিয়েছিলাম তাই। সেই জলেই কিন্তু আমার মাটনটা সিদ্ধ হয়ে এসেছে অনেকটাই। এরপরেই আমি আলু আর পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু কষিয়ে জল ঢেলে গরম মশলা ছড়িয়ে আমার মাটন আজকে নামাবো। তো আজকে আমি কড়াইতেই কিন্তু মাটনটা সিদ্ধ করেছি। তোমরাও ট্রাই করো। টাটা।